এটা কি হান্ডি চিকেন হচ্ছে? ওর কাছে রয়েছে, আমি যা সেটা। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। তো এটা আমার ফার্স্ট ব্লগ, নতুন একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো চলো, আজকের ব্লগটা হচ্ছে বিশ্বকর্মা পুজো আছে আমাদের বাড়িতে, বাপের বাড়িতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর কি হয় না হয় পুরোটাই শেয়ার করবো। চলো। আর এই যে এখানে আমি বলছিলাম যে আমার সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, চান টান করে বাড়ির সব সমস্ত কাজকর্ম শেষ করে দেন আমি বাপের বাড়িতে এসেছি। তো এবার আমি বাপের বাড়িতে, এখানে কার্তিক পুজো আছে, তো নিমন্ত্রণ করেছিল, এসেছিলাম। তো সেখানেই আমি ভিডিওটা শ্যুট করছি, এটাই তোমাদেরকে বলছিলাম। আর পাশে গান চলছিল যাতে কপিরাইট না আসে, ওই জন্য আমি তোমাদের ভয়েসটা দিয়ে দিলাম। তো ভয়েসটা শোনো। আর এই যে এখানে চলে এসেছি ঠাকুরের এখানে, সব কিছু রেডি করছে, যে ফল ফল কাটা হবে, সব রেডি করছে বৌদি আর জেঠিমা মিলে। তো দেখো তোমরা, ওর কাছে রয়েছে, আমি যা সেটা বলি। কি করছো তুমি মাম্মাম? তোমার স্নান হয়ে গেছে তো? তুমি এবার ঠাকুরের কাছে পুজো করবে তো গিয়ে? তো দেখো আমার মাম্মাম কিন্তু স্নান টান করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি, তো খেলা করছে। তো এবার যাবো ঠাকুরের ওখানে, কাজগুলো করে দেবো হাতে হাতে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর এই যে আমাদের বিশ্বকর্মা ঠাকুর, তো তোমরা দেখো। আর এখানে আলপনা দিয়েছে বৌদিভাই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। আর এটা হচ্ছে আমাদের বিশ্বকর্মা ঠাকুর, এই ঠাকুরটা আমাদের এবছরে আনা হয়েছে। তো ঠাকুরটা কেমন হয়েছে বলো। আর এই দিকে হচ্ছে ঠাকুরের জন্য আয়োজন হচ্ছে, এখানে ঠাকুরকে নিবেদন করবে যেগুলো, সেগুলো হচ্ছে লুচি, সুজি, তারপরে আরও অনেক কিছু বানাচ্ছিল, ঠিক আমার মনে নেই। তো অনেক দিন পরে ভিডিওটা এডিট করছিলো, ওই জন্য আমি ভুলে গেছি। তা যাই হোক, তোমরা বিশ্বকর্মা পুজোতে কী কী দাও ঠাকুরকে রান্না করে, তো সেটাও বলো ভোগে। আর আমাদের এখানে কিন্তু অনেক কিছুই রান্না হয়েছিল, নাড়ু, তারপরে খিচুড়ি, অনেক কিছুই রান্না হয়েছিল, আলুর দম। তো তোমরা কে কী কীরকমভাবে করো অবশ্যই বলো। আর এখানে বৌদিকে বলছিলাম যে একটু তাকাও তাকাও, ব্লগ হচ্ছে, কিছু কথা বলো। আর বৌদি ওই জন্য হেসে দিয়েছে। আর এখানে কিন্তু আমরা সবাই ক্যামেরার সামনে লজ্জা পাই, ব্লগ হচ্ছে বলে কিন্তু না, আমিও কিন্তু লজ্জা পাই, তাও ব্লগ করছি। আর এখানে দেখো, তোমরা বুঝতে পারবে কেন যে এখানে কিন্তু বৌদি একবার বলেছে যে একদম ছাড়বে না, ব্লগ হচ্ছে, তুমি জানো না। আর এই যে দেখো, তোমাদেরকে বললাম, এই যে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু অনেক কিছুই বানানো হয়েছে দেখো ঠাকুরের ভোগে। এই যে হচ্ছে বলে দিই, লুচি আছে, সুজি আছে, মিষ্টি আছে, লাড্ডু আছে, নাড়ু আছে, সন্দেশ আছে, অনেক রকমের ফল আছে। আর এদিকে ঠাকুরমশাই এসে গেছে, পুজো শুরু হয়ে গেছে প্রায়। আর তারপরে পুজো শেষ হলে কিন্তু আমরা অঞ্জলি দেব। এই যে দেখো তোমরা, আর আমাদের এই ভোগ কেমন লাগছে তোমাদের, আর ঠাকুরও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলো। আর এই যে ছোট বৌদি বেলপাতা গুছিয়ে দিচ্ছিল, আর এই যে বড় বৌদি কি বলছিল। আর এই যে দেখো আমার মেয়ে কি করছে, এই যে আমি। আমরা রেডি হয়ে গেছি, আমাদেরকে কেমন লাগছে দেখো, ফুল লুকটা দেখিয়ে দাও একটু। আর এটা হচ্ছে আমার বৌদি, দুজনকে কেমন লাগছে বলবে অবশ্যই। খুব লজ্জা পাচ্ছে বাবা, ঠিক আছে? কেমন লাগছে আমাদের বলো অবশ্যই কমেন্টে। আর ওই যে আমাদের ঠাকুর, চলো ঠাকুরটা তোমরা দেখে নাও। আর এটা হচ্ছে আমার ছোটো বৌদি, তোমাদেরকে দেখালাম। আর সবাই কিন্তু কম বেশি সবাই লজ্জা পাচ্ছিলাম। তো ভিডিওটা তোমরা দেখো। এটা কি হান্ডি চিকেন হচ্ছে? হান্ডি চিকেন, হান্ডি চিকেন। তো এখানে হচ্ছে পুজো ফুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরে পুজোর পরে রান্না বসিয়ে দিয়েছিল। তো এখানে রান্নায় আছে চিকেন, মাটন, তারপরে আরও অনেক কিছু ছিল, ঠিক মনে নেই, ভিডিওটা এডিট করছে অনেক দিন পরে, ওই জন্যে। হ্যাঁ, ইলিশ মাছ ছিল। তো চলো ভিডিওটা দেখো তোমরা, রান্না বান্না আর এনজয় করো। আর হ্যাঁ, এখানে একটা তোমাদেরকে কথা বলি, যে আমিষ, এখানে অনেকে কমেন্ট করতে আসবে যে বিশ্বকর্মা পুজোর দিনকে তোমরা আমিষ খাচ্ছ। হ্যাঁ, আমরা খাচ্ছি আমিষ, কিন্তু
এটা আমাদের রিচুয়ালসের মধ্যে পড়ে না যে বিশ্বকর্মা পুজো বলে নিরামিষ খেতে হবে, এটা আমাদের কোনো নিয়ম নেই। এটা আমার বাপের বাড়ির নিয়মের কথা বলছি, বাপের বাড়িতে এটা কোনো নিয়ম নেই, এটা আমাদের আমিষ খাওয়া যায়। আর শ্বশুরবাড়ি যদি বলো, আমার শ্বশুরবাড়িতে কিন্তু এটা নিয়ম আছে যে নিরামিষ খেতে হয়। তো ক্লিয়ার হয়ে গেল তোমাদের। আশা করি কোনো বাজে কমেন্ট আমি দেখতে চাই না। আর এখানে রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখো আর খেতেও বসে পড়েছি। তো একদম লাল লাল টকটকে মাটনের ঝোল, কচুর শাক আর ইলিশ মাছ, অনেক কিছু ছিল রেসিপিতে, তোমরা দেখো। আর ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।